আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেখতে দেখতে কিন্তু আবারও রমজান মাস চলে এসেছে। আর রমজানের ইফতারের প্রধান আকর্ষণই কিন্তু বেগুনি, আলুর চপ, পাকোড়া বা মুখরোচক বিভিন্ন ধরনের ভাজাপোড়া আইটেম। আর এসব বানাতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন হয় যে জিনিসটা, সেটা হচ্ছে বেসন। যতই বলি না কেন ইফতারে হেলদি আইটেম খাবো, ভাজাপোড়া আইটেম একদম বাদ। কিন্তু মুখে বলেও বাস্তবে কিন্তু এটা হয়ে ওঠে না। প্রতিটা বাড়িতে ভাজাপোড়া আইটেম ছাড়া ইফতারটা যেন জমেই ওঠে না। তো ভাজা পোড়া যেহেতু খেতেই হবে, এটাকে একটু হাইজিনিক আর সেফ ওয়েতে খাওয়াটাই বেটার। তাই এবার মার্কেট থেকে বেসন না কিনে হাইজিন মেনটেন করে সেফ ওয়েতে এবার বেসনটা বাসায় বানিয়ে নিব। তবে আমি বেসন বানাতে পারি না, আম্মু বানায়। তো আম্মু কিভাবে বেসনটা বানিয়ে নিবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এই ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখবেন। তো প্রথমে আম্মু এখানে নিয়ে নিল হাফ কেজি পরিমাণ বুটের ডাল বা ছোলার ডাল, আপনারা যে যেটাই বলেন না কেন। তারপর এখানে নিয়ে নিব অ্যাঙ্কার ডাল, এটাও হাফ কেজি পরিমাণ আছে। যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করা হবে সব কিছুর রেশিওটা সেম রাখার চেষ্টা করবেন। তারপর এটা হচ্ছে আতপ চাল, তো এখানে হাফ কেজি পরিমাণ আতপ চাল আছে, সেটাও দিয়ে দিলাম। তারপর অ্যাড করতে হবে মসুর ডাল, এখানে মসুর ডাল আছে হাফ কেজি পরিমাণ। তারপর অ্যাড করে দিতে হবে হাফ কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল, এখানে মেবি হাফ কেজির থেকে একটুখানি কম আছে। এই তো সবগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা শেষ। এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করলেই কিন্তু আপনারা বাসাতেই খুব সেফ ওয়েতে বেসনটা তৈরি করে নিতে পারবেন। এখন এই সব ধরনের ডাল আর চালগুলোকে একসাথে মিক্স করে নিতে হবে। এগুলো সব কিছুকে একসাথে দেখে আমার কাছে মনে হচ্ছিল খিচুড়ি রান্না হবে, কিন্তু না। তারপর এই চাল আর ডালগুলোকে 3-4 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে, মানে যে পর্যন্ত ক্লিয়ার একটা পানি না বের হচ্ছে সে পর্যন্ত ধুয়ে নিতে হবে। আমার কাছে মনে হয় না মার্কেটে যেসব বেসন পাওয়া যায় সেগুলো এরকম হাইজিন মেনটেন করে ভালো মতো বানানো হয়। আর বাইরের খাবার আর ঘরের খাবার যে কতটাই তফাৎ আছে সেটা আপনারা খুব ভালো মতোই জানেন। যে বেসনটা আপনারা কিনে আনছেন সেটা তার আগের বছর কিনা, তারও বেশি পুরনো কিনা, সেটা কিন্তু আমরা কেউই জানি না। আর যাদের পক্ষে বেসনটা বানানো একদমই সম্ভব না, অনেক বেশি বিজি থাকেন, তারা খোলা বেসনটা ইউজ না করে অবশ্যই কোনো ভালো ব্র্যান্ডের প্যাকেটের যে বেসনগুলো থাকে সেগুলো ইউজ করার চেষ্টা করবেন। তো এই সব কিছুকে ভালো মতো ধুয়ে স্ট্রেনারে স্ট্রেন করে নিয়েছিলাম অনেকক্ষণের জন্য, পানিটাও একদম ভালো মতো ঝরিয়ে নিয়েছিলাম। তারপর এখানে রোদে দিয়ে এই চাল ডালগুলোকে একদম ভালো মতো শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিলে একদম ঝরঝরে হয়ে যাবে। তো সেদিন খুব ভালো রোদ ছিল, তো রোদে একটা সুতি কাপড়ের উপর এটা বিছিয়ে দিলে খুব সহজে পানিটা অ্যাবজর্ব হয়ে যায়। তো কড়া রোদে মোট 2 দিন এটাকে শুকিয়ে একদম ঝরঝরা করে নিয়েছি। তারপর আতপ চাল বা চালের গুঁড়া ভাঙানোর যে মেশিনগুলো বাজারে পাওয়া যায় সেখানে নিয়ে যেয়ে এটাকে ভাঙিয়ে নিয়ে এসেছি। তো ভাঙিয়ে নিয়ে আসার পর ফাইনাল লুকটা একটু দেখাচ্ছি। এটা চেলে নেওয়ার কোনোই দরকার নেই, যেহেতু একদম পরিষ্কার করে ডালগুলো বেছে এটাকে নিয়ে নেওয়া হয়েছে। আর কালারটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা কালার এসেছে। কিন্তু বাজারের বেসনগুলো অনেক সময় দেখা যায় যে হলুদ রঙের বেশি ডিপ কালার হয়ে যায়, মনে হয় কিছু একটা মিক্স করে ওরা। তো আমার আম্মুর বেসন বানানোর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলেও কিন্তু বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন। আজকে এই পর্যন্তই, বাই বাই সবাইকে।